আসসালামু আলাইকুম। আমার ফার্মে আজকে অটো ডিঙ্কারে পরীক্ষামূলক পানি ছাড়বো, বাচ্চাকে পানি দিব। দেখা যাক কি অবস্থা, কীভাবে খাইতে পারে কিনা। বাচ্চা তো বড় হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে বল নিয়ে আসছি, এটা একটু ধুলা পড়ে রয়েছে, এটা ধুইতে হবে। ধোয়ার আগে পানি ছাড়তে হবে। আগে আমি যাই, পানি ছেড়ে আসি, তারপর দেখাচ্ছি আপনাদের। এখন পানি ছাড়তে হবে, যাইতেছি। পানি ছাড়তে আসছি, পানি ছেড়ে দিলাম, ছাড়া থাক। ছেড়ে আসছি, এখন চেক দিতে হবে আমার এই পাশে কোনো পাত্রে বেটে পানি দিই নেই, যেগুলো দেখি কোনোটা বেটে পানি আসতেছে কিনা। না, এটা কোনো দিকে কোনোটা বেটে পানি আসে না, এগুলো সবটি বেটে পানি আসছে। এই যে পানি দেখা যেতেছে, এগুলো এখন হচ্ছে আমি ধুয়ে দিব। ঠিক আছে, আমি ধুই, তারপর আপনাদের দোয়া দেখাচ্ছি। দোয়াটা একবারে সহজ। আপনার এটা বালতির নিচে, এই পাত্রের নিচে দিয়া, এই যে পাত্রের নিচে দিলাম। এখন কাজ হচ্ছে এটা নামাই দাও, নামাই দিছি। এখন হচ্ছে যে আমার যে কাপড় আছে, কাপড় নিয়ে এসেছি। এই কাপড় দিয়া, এই কাপড় ভিজে খালি খালি একবার খালি মুইসা দিলে হয়ে যাবে। চল, পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, একটা ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু উঠাবো, উঠাইলাম। আমার বলটা তো বের করতে হবে, বল বের করছি। হচ্ছে নামাই দিও, নামাই দিলাম। দেখি, হালকা পরিমাণ নামাইছি। এইটাও সেম একইভাবে নিচে দিয়া, দেখেন কত উঁচা, লাগার উপায় না। এটা পানি নামাই দিছে, ও একটা দিছে, এ একটা দিলাম। এখন হচ্ছে একটা বাকি আছে, আরও তিনটা বাকি আছে, এই যে উপরের তিনটা। এখন হচ্ছে এটাও নামাই দিই। এটাও শেষ ধোয়া, আর বাকি আছে এই দুইটা, এই দুইটাই করি, ধুয়ে দিই। আমি যদিও আগের পানির পাত্রগুলো বের করি নাই, বের না করেই এগুলো দিছি দেখার জন্য যে কি পরিমাণ পানি খায়। ঠিক আছে, এই যে দিয়ে রাখছি। কিছু মুরগি খাইতেছে, কিছু মুরগি ভয় পায়, ভয় পাইতেছে, কারণ নর্থ আছে, যার কারণে। তো নামানো হয়ে গেছে, এখন কাজ হচ্ছে এটা ধোয়া। পানিগুলা ফালাইছি, পানিগুলা ফালাইছি। পাঁচটা পাত্র নামাই দিছি, আর বাকি আছে ওই একটা, ওটা এখনো ধোয়া হয় নাই, ধুইতে হবে। ধুইয়া এটাকে নামাইতে হবে, নামাই, তারপর হচ্ছে দিতে হবে। এই যে নামাইছি।
এগুলো প্রতিদিন ধুইতে হয়, প্রতিদিন ধুয়ে দিলে ভালো। তার তো বাকি আছে ধুই, আমি ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই যে পানি আসা বন্ধ হয়ে গেছে। আমার এটা পানি একটু লাগবে। পানি একটু লাগবে, একটু বাড়াই দিলাম, হয়ে গেছে। এখনকার কাজ হচ্ছে এটা হলো উপরে উঠাই দেওয়া, দিয়া তারপরে পানির পাত্রটা বের করব। পানির পাত্রটা বের করি, তারপর দেখাচ্ছি আপনাদের। ফাইনালি অটো ডিঙ্কারে সবগুলা বেটে পানি ছেড়ে দিছি পরীক্ষামূলকভাবে। এখন কাজ হচ্ছে আমার যে ম্যানুয়াল যে ডিঙ্কারগুলা, এই ডিঙ্কারগুলা বের করে দিব। এই ডিঙ্কারগুলা বের করে দিই। দেখেন বাচ্চার বয়স আজকে 11 দিন, ঠুকরা ঠুকরি করে কি অবস্থা হচ্ছে 11 দিনে। ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটা কি, ঠোঁট হচ্ছে মেশিনটা পুরা দিতে হবে। কয়টা বাচ্চা, ওই একটা, আরেকটা দেখলাম, ওই যে দেখেন এই আজকে কয়দিন, আজকে এই সময়ই এই বাচ্চাগুলো এই যে দেন, দুইটা বাচ্চার ঠোঁট ফাটা লাগছে। তো যে দুইটা সরাই দিব এই জুলাই। আচ্ছা, আমি ডিঙ্কার কলা বের করি। দেখেন ওই যে সরকারি মাল, সরকারি মাল ঠুকাইতেছে। বাইরে থাক, আর এই বেলা আর কোনো কাজ নেই। তো আমি শেষ করি ডিঙ্কার কলা বের করা। বাট শালিক পাখি, শালিক পাখি প্রতিদিন ফার্মের ভিতরে আসে, ওই যে আয়সা খাবার খায়। আমিও খেতাই না, যদিও মুরগিগুলো ভয় পায়, খাবার কম খায়, তারপরেও কারণ ওই আর এনে খাবার পায়, এই জন্য খাবার খায়। যদি খাবার না থাকতো তাহলে তার পায়ে আসতো না। ওর যেটা শখ ও সেটা খায়, তো স্বাভাবিক। এই জন্য আমি খাতাই না, ওর মতো খায়। তো এই হচ্ছে আজকে অটো ডিঙ্কারে বানিয়ে দিলাম, পরে তারপরে আপডেট দিব আপনাদের। তো সবাই ভালো থাকবেন। অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমার ফার্মের ভিতরে দুটো বালতি কেন রাখছি মুরগির সাথে। আসলে চাল দিয়ে পানি পড়ে, চাল ফুটা হয়ে গেছে, পুরানো হয়ে গেছে চাল, এই জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।